সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনার গা শিউরে উঠবে। 15 আগস্ট শুধু একটি ছুটির দিন নয়, 1947 সালে এই দিনেই প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন বা অত্যাচারের হাত থেকে মুক্তি পায়, অর্থাৎ ভারত স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার জন্য অসংখ্য বীর শহীদ তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তাই আজ যখন জাতীয় পতাকা উঠতে দেখি, মনে রাখবেন এটি শুধু একটি পতাকা নয়, এটি আমাদের সাহস, ত্যাগ ও গর্বের প্রতীক। 15 আগস্ট শুধু একটি দিন নয়, 15 আগস্ট সেই দিন যে দিনের জন্য অগণিত মানুষ নিজের সুখ, নিজের পরিবার, এমনকি নিজের জীবনও বলিদান দিয়েছিলেন। আর সেই সংগ্রামে অন্যতম বজ্রকণ্ঠ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভাবুন একবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর সামনে ছিল আরাম আয়েসের জীবন কাটানোর সুযোগ, কিন্তু তিনি সেই পথ ছেড়ে বেছে নিয়েছিলেন সংগ্রামের পথ। কারণ তার কাছে নিজের জীবন নয়, দেশের স্বাধীনতাই ছিল সবচেয়ে বড়। নেতাজি বলেছিলেন, স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেবে না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। গা শিউরে ওঠার মতো তার একটি বাণী হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার কণ্ঠে ছিল বজ্রের গর্জন, তার চোখে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন, আর হৃদয়ে ছিল কোটি কোটি ভারতবাসীর জন্য ভালোবাসা। আজ আমরা স্বাধীন দেশে থেকে জাতীয় পতাকার দিকে তাকাই, কিন্তু একবার ভাবুন, এই জাতীয় পতাকা রক্ষা করার জন্য কত মানুষ অন্ধকার কারাগারে দিন কাটিয়েছিলেন, কত মা তাদের সন্তানকে হারিয়েছিলেন, কত পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছিলেন, কত রক্তের বন্যা বইছিল। তিনি চেয়েছিলেন এমন এক ভারত যেখানে ভারতবাসী নিজের ভাগ্যের সিদ্ধান্ত নিজেই নেবে। তিনি চেয়েছিলেন এমন এক দেশ যেখানে অন্যায়ের সামনে কেউ মাথা নত করবে না। আজ স্বাধীনতার এত বছর পর আমাদের নিজেদের কাছে একটা প্রশ্ন করা দরকার, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের ভারতকে আমরা করতে পেরেছি? দেশকে ভালোবাসা মানে শুধু একটা পতাকা হাতে নিয়ে নয়, দেশের পতাকা হাতে নিয়ে শুধু একটা ছবি তোলা নয়। দেশকে ভালোবাসা মানে নিজের দায়িত্ব পালন করা, অন্যায়ের প্রতিবাদ করা, মানুষকে সম্মান করা, আর নিজের কাজ সততার সাথে করে যাও। 15 আগস্টে আমরা শুধু স্বাধীনতার আনন্দ করব না, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব সেই সব বীর সন্তানদের যাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন ভারতের মাটিতে বাস করছি। নেতাজি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে। তার সেই বজ্রকণ্ঠ আজও যেন বলে, ভয় পেও না, মাথা নত করো না, দেশের জন্য নিজের কর্তব্য পালন করো। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।